হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসলাম রাজু। ওয়েলকাম টু আমার নতুন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনারা উইন্ডোজের ডিভিডি ক্যাসেট থেকে আইসো ফাইল করবেন এবং পেন ড্রাইভে বুটেবল করে উইন্ডোজ করবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি করা না থাকে তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি এখন যেটা দেখাবো যে আপনারা কিভাবে ডিভিডি টু আইসো ফাইল করবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা যেটা করব যে আপনার প্রথমে নেট কানেক্টটা থাকতে হবে আপনার পিসিতে। দেন এই যে আমার পিসিতে নেট কানেক্টটা আছে, তো যে কোনো একটা ব্রাউজার, এনি ব্রাউজার ওপেন টু সার্চ ফর ইমেজ ব্রান। যে আমি যে এখানে সার্চ করলাম ইমেজ ব্রান, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চলে আসলো ইমেজ ব্রান। তো ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেয়া আছে। তো যে ভিউয়ার্স, আমি যেখান থেকে আপনার এটা ডাউনলোড করে দেখাবো, এটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, না হলে আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে লেখা আছে দ্য অফিসিয়াল ইমেজ ব্রান ওয়েবসাইট www.imagebrand.com/। তো ভিউয়ার্স, আমরা যেটা করব এই যে দেখতে পাচ্ছেন www.imagebrand.com, যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন ভিউয়ার্স এখানে একটা টুলবার আসলো আমাদের। এই যে এখানে লেখা আছে নিউজের পরে লেখা আছে আপনার ইমেজ ব্রান্ড ভার্সন 2.5.8.0 রিলিজড। তো জাস্ট এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ফাইন্ড আউট, ক্লিক হেয়ার টু ডাউনলোড। তো আমরা যেটা করব ভিউয়ার্স, ক্লিক হেয়ার টু ডাউনলোড, যে আমরা ডাউনলোড ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার প্রায় 7টার মতো অপশন দিছে। যে মনে করেন আমরা যেটা করব যে মেরর 7, যে সর্বশেষ যেটা মেরর 7টা আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখেন আমার অলরেডি ডাউনলোড হচ্ছে। যে এটা খুব অল্প একটা এমবি সফটওয়্যার, যেটা দিয়ে আপনার ক্রিটিক্যাল খুব ভালো একটা কাজ করা যায়। ওই কারণে আমি আপনাদেরকে এইটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এই যে আপনার আমার ডাউনলোড আগে একটা করা ছিল, দেন আমি এখন একটা করছি, ওই কারণে আমার এখানে দুইটা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এটা যেটা করবেন সর্বপ্রথম এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলটা করতেছি না, যে আমার ইনস্টল অলরেডি করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ব্রান্ড, তারপর আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা কিভাবে ইনস্টল করবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর লেখা আসলো ওয়েলকাম টু দ্য ইমেজ ব্রান্ড সেটআপ উইজার্ড, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। যে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স এখানে অনেক কিছু আছে, দেন এগুলো কোনো প্রয়োজনীয় কোনো জিনিস না। যে আপনার এই সফটওয়্যারটা কোথায় কোথায় ইউজ করতে পারবেন এখানে লেখা আছে, আপনার চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন এখানে লেখা আছে আই এক্সপেক্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। তো আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর টিক মার্ক দেওয়ার পর এই যে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন অলরেডি ইনস্টল হচ্ছে। আমি তারপর আপনাদেরকে, আমার ছিল আগের থেকে, আমি আর তারপরও আপনাদেরকে নতুন করে দেখালাম যে কিভাবে ইনস্টল করবেন। তো যেহেতু এটা ইনস্টল হওয়ার পর ফিনিশিং আসবে, ফিনিশিং ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো ভিউয়ার্স যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার যে আপনি কোন উইন্ডোজটা আইসোফাইল করবেন, এক্সপি, প্যাথোলজি, 7, 8, 8.1, 10 and 11। তো ভিউয়ার্স দেখেন আমি যেটা করব যে আমার উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10টা, যে কোনো উইন্ডোজ আপনি চাইলে এখান থেকে আইসো করতে পারেন। যে আমি উইন্ডোজ 10টা ইনস্টল করব, তাই আমি উইন্ডোজ 10 এর ক্যাসেট আমি আমার কম্পিউটারে কানেক্ট করলাম। তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 এর ক্যাসেটটা, যেটা আপনার ডিভিডির ক্যাসেট থেকে। তো ভিউয়ার্স যেটা করব এখন আমি জাস্ট আমি উইন্ডোজের ক্যাসেটটা লাগানোর পরে ইমেজ বানটা ইনস্টল করার পরে এটা ওপেন করব। ওপেন করার পরে এরকম দুইটা অপশন আসবে, যেখানে 6টা অপশন আছে। যে রাইট ইমেজ ফাইল টু ডিস্ক, ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ডিস্ক, ভেরিফাই ডিস্ক, রাইট ফাইল ফোল্ডার টু ডিস্ক, ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ফাইল ফোল্ডার, ডিসকভার। যে আমরা যেটা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ডিস্ক। এই যে ভিউয়ার্স ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ডিস্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিকলি চলে আসবে সবকিছু। যে আমার উইন্ডোজ ক্যাসেটটা চলে আসলো এখানে। তো ভিউয়ার্স যে আমার ডিভিডি রাইটারটা এই যে শো করতেছে এখানে।
তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটা কোন জায়গায় সেভ করব। আমি যদি চাই কোনো একটা ফ্যান ড্রাইভে বা কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভে বা ইন্টারনাল হার্ড ড্রাইভে যে কোনো জায়গায় একটা আমি এটা সেভ করতে পারি। তো আমি সেভ করতে গেলে আমাকে যেটা করতে হবে সর্বপ্রথম, এই যে এখানে লেখা আছে ব্রাউজার ফর এ ফাইল, যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে আমি এখানে ডেস্কটপে দিলাম, মনে করেন যে ডেস্কটপে দেওয়ার আমার আগের থেকে অলরেডি করাই আছে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো, যে আমি এটা ডিলিট করে দিলাম, মনে করেন যে এই নামে আবার সেভ করলাম। তো সেভ করার পর যেটা করব আমরা, আপনি যদি রাইট স্পিডটা কিরকম দিতে চান ম্যাক্সিমাম, যে আপনি রাইট স্পিডটা কিরকম বাড়াতে চান, যে মনে করেন আমি এখানে 16 দিলাম, 16x ম্যাক্সিমাম বরাবর থাকবে। যে এরপর আমি রাইট স্পিডটা বাড়িয়ে দেওয়ার পরে এটা না করলে চলে, তারপর আমি একটু বাড়িয়ে দিলাম, যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি, যে কিছুক্ষণ সময় নেবে 5 8 বা 10 মিনিটের মতো, এর ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন ভিডিও ছাড়ার সাথে পাওয়ার সুযোগ করে নেবেন। তো ভিউয়ার্স আমি কিছুক্ষণ আমার রেকর্ড অফ করে রাখলাম, যে আমি চাই নাই সময়টা বাড়াইতে। ওই ক্ষেত্রে যে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে কমপ্লিট 97%। তো ভিউয়ার্স এটা খুব আর্লি কমপ্লিটলি হয়ে যাবে। তো ভিউয়ার্স এটার পর আমি যেটা করব, উইন্ডোজ আইএসও হওয়ার পর কিভাবে, যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে যে সাকসেসফুল কমপ্লিট, যে দেন আমি এটাতে ওকে দিব। ওকে দেওয়ার পর যে আমি এই যে ক্রস চিহ্ন ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উইন্ডোজ 10 প্রো, যে আমার এটা কত জিবি, যে 4.34 জিবি। তো ভিউয়ার্স আমার উইন্ডোজের ক্যাসেটটাও কিন্তু সেম, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে লেখাই আছে 4.34 জিবি। তো ভিউয়ার্স দেখতে এখানে যে লেখা আছে 4.34 গিগাবাইট। তো ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে বা আমরা এটা কমপ্লিটলি করে ফেলছি। তো ভিউয়ার্স এখন দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যে আপনার যেই সফটওয়্যারটা দিয়ে আপনার পেন ড্রাইভে বুটেবল করবেন সেটা। তো ভিউয়ার্স আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, তো ভিউয়ার্স এই যে এটা রাফস 2.11 ভার্সনেরটা, যে যেখানে ফ্যান ড্রাইভ দেখানো যাচ্ছে, যে এটা মিনিং হচ্ছে যে কি আপনার বুটেবল করার জন্য ফ্যান ড্রাইভে। তো ভিউয়ার্স আমি জাস্ট এটা ওপেন করব। যে ওপেন করার পর এখানে আসবে মোর ইনফরমেশন, ইয়েস অর নো। জাস্ট আমি নোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফ্যান ড্রাইভ যেটা লাগানো আছে। তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা যেটা হচ্ছে যে কি আপনার উইন্ডোজটা কত জিবি, ম্যাক্সিমাম একটা উইন্ডোজ বুটেবল করার ক্ষেত্রে আপনার 4 জিবি ফ্যান ড্রাইভ হবে না, দেন 4 জিবি পুরো থাকে না, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে 8 জিবি অর 8 জিবির আপ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা অলরেডি এখানে শো শো করে ফেলছে, যে আমার এখানে আইসো ফাইল এটাও সিলেক্ট করা আছে। তো দেন আমি যেটা করবো, আমার আইসো ফাইল বলতে এই যে এটা উইন্ডোজ 10 আইসো ফাইল। তো ভিউয়ার্স দেখেন আপনি যদি চান এটা থেকেও আবার ক্যাসেট করতে পারবেন। তো আমরা ক্যাসেট করতেছি না এই মর্মে, যে যদি অনেক সময় ক্যাসেট থেকে প্রবলেম করে বা ডিভিডি রাইটার থেকে প্রবলেম করে, এই ক্ষেত্রে আমরা ক্যাসেট করতেছি না। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু সিলেক্ট অ্যান ইমেজ, যে আমরা এই যে এখানে এই জায়গাতে ঠিক ক্লিক করব। ক্লিক করার পর আমি যে জায়গায় আমার এই আইসো ফাইলটা সেভ করছি ওই জায়গা থেকে নিয়ে আসবো। তো যেহেতু আমি ডেস্কটপে সেভ করছি, এই যে ডেস্কটপ উইন্ডোজ 10 প্রো, যে ওটাতে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমার সবকিছু ঠিক থাকবে, দেন আমার জাস্ট এখানে সবকিছু ঠিক আছে, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন উইন্ডোজ টু গো।
ক্রিয়েট এক্সটেন্ডেড লেভেল অ্যান্ড আইকন ফাইল। তো জাস্ট আমরা এখানে কোনো কিছু করব না, জাস্ট আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা, তো জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে যে জাস্ট আমি এখানে ওকে করব। তো ভিউয়ার্স দেখেন আমাদের এটা অলরেডি কপি হচ্ছে, যে দেখেন আমার এখানে উইন্ডোজ, এই যে এখানে অলরেডি আমার যে আপনার যে পেন ড্রাইভটা আমি ইউজ করছিলাম 32 GB গিগাবাইট, যে 32 GB, ওইটা অলরেডি আপনার লেখাটা চেঞ্জ হয়ে গেছে উইন্ডোজ 10। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে কপিং আইসো ফাইল। তো ভিউয়ার্স এভাবে আপনারা যদি চান, আমার মনে করেন আপনার ডিভিডি ক্যাসেটটাকে আইসো করে এটা ফ্যান্ডার থেকে আপনি উইন্ডোজটা দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এরপরে আমি যেটা দেখাবো যে আপনারা পুরো একটা পিসি কিভাবে সুন্দর মতো খুব সহজে ইনস্টল করবেন, যে ওএসটা দিবেন, যে উইন্ডোজ 10 7, দেন বেসিক্যালি এগুলাই খুব ওই ভালো একটা ইউজ হচ্ছে। 8.1টা তেমনটা না আসলে। তো আমি কিন্তু আমার পিসিতে আমি বেসিক্যালি আপনার উইন্ডোজ 10টা ইউজ করি, প্রোটা। তো এক্ষেত্রে আপনার উইন্ডোজ 10-এ অনেক অপশন আছে, যে মনে করেন উইন্ডোজ 10-এ উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 বেসিক, হোম, পার্সোনাল, এরকম মনে করেন অনেক কিছু আছে। তো বেসিক্যালি আমরা এডিটিং এর জন্য যেটা ফর্মুলার একটা উইন্ডোজ 10, সেটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো 64 বিট। আর 64 বিট যদি না হয়, এটা উইন্ডোজ 10 না, আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন, এক্ষেত্রে আপনাকে লাগবে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, সরি, ইডিয়াস 8, ইডিয়াস 7, ইডিয়াস 9 এর জন্য মাসলি 64টা আপনাকে ইউজ করতে হবে। যদি আপনি 86 এক্সট্রা যদি ইউজ করেন, তাহলে আপনার এই ভার্সনের উইন্ডোজ ইডিয়াস 7, 8 অর 9 ইনস্টল হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে 64 বিটটা, উইন্ডোজ 7 অর উইন্ডোজ 10। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এটা অলরেডি হচ্ছে, যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে আপনার যদি কম্পিউটার যদি ফাস্টিং যদি আরো ভালো থাকে, তাহলে আরো আর্লি হবে। আর যদি আর আপনার পিসিটা যদি আরেকটু নরমাল কোয়ালিটি থাকে, তাহলে হয়তো আরেকটু সময় নিতে পারে। তো এটা সময় নেওয়ার ক্ষেত্রে আপনি ভাববেন এটা হচ্ছে না, এটা হবে 100% পিওর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনারা এটা হচ্ছে অলরেডি, যে এটা হওয়ার পর অলরেডি কাজ শেষ। এখানে জাস্ট এটা হওয়ার পরে এরকম যে যে লেখা আছে এখানে স্টারটা, তখন আপনি বুঝবেন স্টারটা যখন আবার এরকম এখন হাইডিং করা আছে, যখন আপনি এটা শো করবে, তখন আপনার মনে করেন আপনার এটা কমপ্লিটলি হয়ে গেছে। এরপরে দেন আপনি এটা যে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে কাজ শেষ, তখন আপনার প্যান্ডাপটা বুটেবল হয়ে যাবে। চাইলে তখন আপনি এই প্যান্ডাপ থেকে যে কোনো পিসি, ল্যাপটপ, যে কোনো কম্পিউটার আপনি উইন্ডোজটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, যে আমি এর আগে বলছিলাম যে আপনার যখন স্টার্ট লেখাটা হাইট থেকে শো করবে, তখন মনে করবেন আপনার কমপ্লিটলি হয়ে গেছে। তো দেন আমরা এটা ক্লোজ করে দিব। আর যারা আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক এ বেল আইকন। থ্যাংক ইউ।